चक्षुः श्रीनारायण तस्मै श्रीरवे नमः। महाब्रह्मजङ्गलं भक्तं जेन केशरं चराचरं तत्पादं दर्शितं जेन तस्मै श्रीरवे नमः। चित्रवेण परिव्याप्तं तैलक्तं सचराचरं तत्पादं दर्शितं जेन तस्मै श्रीरवे नमः। नाम्राभीतं भक्तं नाम्राभीतं तपः तप्तगैनं परमश्री तस्मै श्रीरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु महात्मा सर्वभूतात्मा तस्मै श्रीरवे नमः। गुरुनाथश्च गुरुपरं दैवतं गुरुपरं तरुणश्री तस्मै श्रीरवे नमः। ब्रह्मानन्दं परमशुभदं केवलं ज्ञानमुक्ति संहारितं गगनसदृशं ब्रह्मस्वविलक्षणम् एकं नित्यं विविधं सर्वभूतसाक्षिभूतं भवातीतं विगुणरहितं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि। যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ খুব তফাৎ থাকো। তাকে বরণ করে না মায়েরা উলুধ্বনি দাও, মায়েরা শঙ্খ বাজাও, এসেছে পরম দয়া তাকে বরণ করে নাও মাগো তাকে বরণ করে নাও। মায়েরা উলুধ্বনি দাও, তাকে নিয়ে খেলবো খেলা সারা জীবন ধরে। ওগো সুন্দর ওগো অনুপম স্বার্থ করো জীবনে। ওগো সুন্দর ওগো অনুপম স্বার্থ করো জীবনে। তব রাতুল চরণে সবি মন প্রাণ, রাতুল চরণে সবি মন প্রাণ, পেয়েছি তোমারে এমনে। ওগো সুন্দর
কর্ম করলে আমাদের জীবনে চলার পথে অন্তরে বাহিরে ভয় দূরে যায়, তাই হলো ইষ্টবিধি। তাহলে ইষ্টবিধিটা কি কি করতে হয় আমরা জানি, সকলে বলে কি যে ইষ্টবিধি করো, সে পয়সা রাখে এ রাখে, কিন্তু পয়সা আমরা যেখানেই যাই না কেন, আমরা যদি একটা মালা কিনতে যাই, আমরা যদি একটা কিচ্ছু খাবার কিনতে যাই, আমরা যদি মন্দিরে পুজো দিতে যাই, কি বিনা পয়সায় যাই? আমরা বিনা পয়সায় যাই না, সেখানে আমরা কিছু না কিছু বলি প্রণামী। যখন আমাদের কাছে টাকাটা অর্থটা বা যে কোনো জিনিস থাকে তখন আমরা ভাবি আমার পয়সা আমার, যখন আমরা সেটা মন্দিরে দিই তখন বলি প্রণামী। তাহলে আমরা আমাদের জীবন বাঁচিয়ে রাখার জন্য জল খাবার খাদ্য সব কিছু খাচ্ছি, কিন্তু আমাদের জীবন যে আছে তার জন্য আমরা কি করছি, সেটাই হলো ইষ্টবৃত্তি। যেমন ধরুন আমাদের কাছে সব কিছু আছে আমাদের জীবন ধারণের জন্য, যদি আপনাদের মায়েদেরকেই বলি, যদি মায়েদেরকে বা সবাইকে যদি অনেক কিছু এনে দেওয়া হলো, যেমন সবজি রান্না করার জন্য যা কিছু এনে দেওয়া হলো, সব কিছু এনে দেওয়ার পর সবজিটা কি তৈরি হবে? কি চাই সবজিটা তৈরি করার জন্য? সেদ্ধ করে বা সেই জিনিসটাকে সুন্দর পরিপাক করে কি চাই? আগুন ছাড়া তো আমাদের সবজিটাও হবে না, ভাতটাও হবে না, কিছুই হবে না। ওই আগুনটা হচ্ছে ঠাকুর। দাড়ি পাল্লার দুটো দিক আছে না, একটা দাড়ি থাকে, একটা দাড়িতে একটা থাকে বাট খারাপ, আর একটা থাকে বাট খারাপের যে জিনিসটা নেবো সেই জিনিসটা। তাহলে এখানে আমরা দাড়ি পাল্লা সমান করতে গেলে কি হবে? তাহলে যদি আমার 1 কেজি বাটখারা থাকে, 1 কেজি আমাকে জিনিস ডান দিকে পাল্লাতে রাখতে হবে। যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ আমরা ওই 1 কেজি জিনিসটা সমান হবে না। তাহলে 1 কেজি জিনিসটা যখন সমান হবে তখন ওই যে দাড়িটা কাঁটাটা সোজাসুজি হয়, সেটা হলো ঠাকুর। তাহলে আমাদের জীবনের অন্তরাত্মাকে সুস্থ এবং উদ্দীপিত জীবিত করার জন্য, আমরা জীবন্ত আছি কিন্তু জীবন্ত করতে হবে, ঠাকুর বলেছে, সেটা হলো ইষ্টবৃত্তি। ইষ্টবিধি যখন আমরা করবো তখন হচ্ছে অন্তরাত্মাকে জাগাবো। যেমন জলেতে যদি ছোলা দেওয়া হয়, দেখেছেন তো ছোলাটা কেমন ফুলে যায়, সেই রকম আমাদের ওই ইষ্টবিধি এবং নাম, ওই ইষ্টবিধিটা হচ্ছে সেই জলেতে আমরা নামটা যখন করব, সেই জলটা থেকে ওই ছোলাটা যেমন সুন্দর
শাশ্বত সুন্দর শুভ